সমুদ্রে ভাসতে থাকা ১৩ জেলে জীবিত উদ্ধার করল কোস্টগার্ড। মোহাম্মদ নাজমুল ইসলাম সবুজ, বাগেরহাট, খুলনা প্রতিনিধি। মাছ ধরার ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ৪ দিন ধরে গভীর সমুদ্রে ভাসতে থাকা এমভি মা বাবার দোয়া এর ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। সুন্দরবনের দুবলারচরের আলোরকোল থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে ট্রলারে ভাসমান জেলেদের জীবিত উদ্ধার করতে সক্ষম হয় কোস্টগার্ডের আভিযানিক দল। বৃহস্পতিবার ৬ মার্চ সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়ামুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, গত বুধবার ৫ মার্চ দুপুর ২টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ হতে জানা যায় যে এমভি মা বাবার দোয়া নামক একটি ফিশিং বোট গত ৪ দিন ধরে ইঞ্জিন বিকল অবস্থায় সমুদ্রে ভাসমান আছে। বোটটি সুন্দরবনের দুবলারচরের আলোরকোল থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল পশ্চিমে সমুদ্রে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোন অধীনস্থ আউটপোস্টে দুবলা থেকে ৪ সদস্যের কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিকল বোটটির ১৩ জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে উদ্ধারকারী দল বোটসহ ক্রুদের নিরাপদে দুবলারচরে নিয়ে আসে। জানা যায়, বোটটি বরিশালের পাথরঘাটা থেকে ১২ দিন আগে সমুদ্রে যাত্রা করে। তিনি আরও বলেন, উদ্ধারকৃত বোটটির মালিকপক্ষ জানায় তারা নিজস্ব ব্যবস্থাপনায় বোটটি মেরামত করবে এবং পরবর্তীতে সুবিধাজনক সময় বরিশালে নিয়ে যাবে। বাংলাদেশ কোস্টগার্ডের আওতাভুক্ত এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সহ উপকূলীয় অঞ্চলে যে কোনো ধরনের উদ্ধারে কোস্টগার্ডের অভিযানে নিয়মিত অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে বলেও জানান এই কর্মকর্তা।